তো এই যে আমি এই গাছটা যখন লাগাইছিলাম তখন আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো আমার মাশাআল্লাহ এই ছোট্ট গাছে এই যে আমটা বড় হচ্ছে, এটা হচ্ছে আমরুপালি গাছ। তো এখানে আরেকটা ছোট্ট আম হয়েছে। আর এই যে আমার পদ্ম ফুল গাছটা পানির মধ্যে আর কি রাখছি, এখন অনেক সুন্দর ফুল ফুটবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকে অনেকভাবে শিং মাছ পরিষ্কার করে, কিন্তু আমি এভাবে এই বাটনাটার মধ্যেই শিং মাছ সুন্দর করে পরিষ্কার করে নিই। এতে করে কিন্তু আমার শিং মাছ সুন্দর এবং সহজভাবে পরিষ্কার হয়ে যায়। বাটনাটার মধ্যে হালকা করে ঘষে পানি দিয়ে ধুয়ে দিলেই কিন্তু অতি তাড়াতাড়ি শিং মাছগুলো পরিষ্কার হয়ে যায়। আপনারা যদি শিং মাছ আমি এ বাটনায় কীভাবে পরিষ্কার করে ডিটেলসে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি শিং মাছ রান্না করব একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই, কাটা মশলা দিয়ে। আমি পটল কেটে নিছি, আলু কেটে নিছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিব ধুলি সস আর মিষ্টি সসের যে দুইটা মিশ্রণ একসাথে, সেটাই আমি বাটা ছাড়াই এভাবেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব। তো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এই সব কিছু দিয়ে এখানে আজকে আমি কোনো বাটা মশলাই দিব না, শুধু এগুলোই। ধনিয়া গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে, সেজন্য এখানে আর ধনিয়া গুঁড়া দিলাম না। আপনারা ইচ্ছে করলে ধনিয়া গুঁড়াটাও দিতে পারেন। তো এখানে এই মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি মাছটা দিয়ে দিব। তো এখানে আমি শিং মাছটা দিয়ে দিলাম। শিং মাছটা একদম তরতাজা ফ্রেশ, সেজন্য আর আমি এক্সট্রা ভেজে দেইনি। তবে অনেক দিন ফ্রিজে মাছ থাকলে সেটা কিন্তু ভেজে আমি রান্না করি, আর এভাবে তরতাজা কাঁচা মাছ রান্না করে খেলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে মাছটা ভেজেও রান্না করতে পারেন। তো মশলার মধ্যে ভালো করে আমি একদম ভালো করে কষিয়ে নিচ্ছি শিং মাছটা। কষিয়ে তারপরে এর মধ্যে আমি কেটে রাখা এবং ভালো করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো সবজিগুলো ভালো করে দিয়ে আমি এটা নাড়াচাড়া করে সুন্দর করে মশলার মধ্যে মিশিয়ে নেব। আর পটল আলু দিয়ে শিং মাছের তরকারিটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি ঢেকে রান্না করে নেব। তো এই পর্যায়ে এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব।
তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি তরকারিটা রান্না করে নেব। আর ভীষণ মজার এই তরকারিটা, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে অফ ক্যামেরায় কিন্তু ডাল রান্না করে নিছি। তো বন্ধুরা, এই তো হয়ে গেছে আমার পটলের তরকারি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।